আমাদের জাদুঘরে রাখার প্রয়োজন। রং তুলি কিংবা ক্যানভাস নয়, কয়লা, কচু পাতা আর ইট দিয়ে মাটিকে ক্যানভাস বানিয়ে ছবি আঁকছেন একজন মানুষ। আপন মনে নিজের মতো এঁকেই চলেছেন তিনি। তাকে এ তল্লাটি এর আগে দেখেননি কেউ। আগে যদি আমরা করতে চাই তাও 1 বছর লাগবে। হঠাৎ করে আসে মনে করেন যে দ্রুত আটটা করে। হঠাৎ করেই এই আঁকি আগন্তুকের দেখা মিলেছে গাইবান্ধায়। পৌর পার্কের ধারে এক মনে বসে ছবি আঁকছিলেন তিনি। তার অসাধারণ অঙ্কনে ফুটিয়ে তুলছিলেন জাতীয় পাখি, ফুল আর পাতা। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। এই নাম না জানা আঁকিয়ের অনিন্দ্য সুন্দর শিল্পকর্ম দেখে মুগ্ধ সমবেতরা। তারা বলছেন এমন শিল্প এর আগে দেখেননি তারা। আমি দেখে খুব মুগ্ধ হলাম। কচু পাতা, ইটের খোয়া, কয়লা দিয়ে আর্ট করছে, অসাধারণ আর্ট। আগন্তুকের পরনে তেল চিটচিটে ময়লা গেঞ্জি আর লুঙ্গি, মাথা ঢেকে রেখেছেন একটি গামছা দিয়ে, ময়লা মাস্কে ঢেকে রেখেছেন মুখ। শত প্রশ্নেও নেই, প্রশ্ন করলেই ঘুরিয়ে নিচ্ছেন মুখ। তবে নিজের সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য লিখে রেখেছেন সদ্য আঁকা ছবিটির চারপাশে। তবে কোথাও তিনি তার নাম লিখেননি। কিছু নিজস্ব কিছু বানিয়ে লিখছে, যেটা চিরন্তন বাস্তব। আটে তো পাখি ছিল, আর লতা পাতা আট করা ছিল, একটা ফুল ছিল আট করা, আর আটের কয়েক সাইড দিয়ে আর কিছু হাতের লেখা ছিল, সেই লেখাগুলো লিখছিল। পরে আমরা নাম জানতে চাইলাম, নাম বলে না। কথা বলতে চাইলে সে নাম বলে না, কথা বলতে পারে কিন্তু সে কথা বলে না। আগন্তুকের আঁকা ছবি থেকে তার কিছু আক্ষেপ টের পাওয়া যায়। একটি শিল্পকর্মের পাশে তিনি লিখেছেন, নেটে আমার আঁকা হাজার হাজার ছবি, কিন্তু কোনো লাভ নাই, মানুষ শুধু তামাশা করে, এসবের প্রয়োজন নাই। তো ওনার সাথে আমরা কথা বলতে যাচ্ছি যে ওনার কি সমস্যা, মানে উনি কি চাচ্ছে, এটা থেকে কি বোঝাচ্ছে। শুধু উনি একটা কথাই বলছে যে এটা নেটে দেওয়া যাবে না, ভাইরাল করা যাবে না, আবার কেউ সহযোগিতা করে না। মানুষের ভিড় আর অবিরাম প্রশ্নে এক পর্যায়ে ত্যক্ত করে ফেলে মানুষটাকে। বিরক্ত হয়ে পুকুর থেকে পানি এনে নিজেই মুছে ফেলেন ছবিটা, চলে যান সেখান থেকে। ওখানে থাকতে পুকুর থেকে যা পানি নিয়ে আসিয়ে যে ছবিটা আটক ছিল, ছবিটা মিশাই দিল। এই আগন্তুক শিল্পীকে পার্কে ছবি আঁকতে দেখেছেন গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক চুনি ইসলামও। তার মতে তিনি একজন শিক্ষিত এবং প্রশিক্ষিত শিল্পী। লোকটাকে আমি দেখি পার্কে দেখি যে ছবি আঁকছে, মোটামুটি একটা ভিড়, সবাই দেখি যে দেখছে লোকটা ছবি আঁকছে। আমার কাছে যেটা মনে হলো যে সে তার ছবি, চমৎকার ছবি আঁকছে, এবং তাকে দেখে মনে হলো যে সে একজন মানে প্রশিক্ষিত, শিক্ষিত একজন আঁকি। আর আঁকার ক্ষেত্রে উনি ব্যবহার করেন যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক জিনিসগুলো, যেমন ইটের গুঁড়ো, চক, মাটি, কচু পাতা, বিশেষ করে কচু পাতা দিয়ে সবুজ রংটা নিয়ে আসছে। ছবিগুলো একদম জীবন্ত। পরে অনেক খুঁজেও এই আগন্তুকের কোনো হদিশ পাওয়া যায়নি। এ যেন বাংলাদেশে হ্যামিলনের কোনো বাঁশিওয়ালা ফিরে এসেছিল, যে সবাইকে মুগ্ধ করে আবার কোথাও হারিয়ে গেছে।